তরফ থেকে আজকে 5টি ওয়ার্ডের এগেইনস্টে 5 জন প্রার্থী, তার মধ্যে 4 জন মহিলা, 1 জন পুরুষ। এবং ওয়ার্ডগুলি হচ্ছে 11, 12, 17, 19, 22। এই 5টা ওয়ার্ডেই আমরা মনোনয়ন দিচ্ছি। এর মধ্যে 2টা ওয়ার্ডের মনোনয়ন শেষ হয়েছে, আরও 3টা ওয়ার্ডের মনোনয়ন চলছে। কিরকম আশাবাদী? হ্যাঁ, কিরকম আশাবাদী যেটা আমরা যেটা স্পষ্ট, আমরা কেন 5টা জায়গায় মনোনয়ন পেশ করেছি বা প্রার্থী দিয়েছি, একটাই কারণ হচ্ছে যেই জায়গাতে আমাদের তিপ্রামর্থার ভোটার্স রয়েছেন, অ্যান্ড এটার সঙ্গে আরও আমাদের যারা কিনা বলে শুভাকাঙ্ক্ষী এবং তিপ্রামর্থার জন্য যারা নীরবে নিশ্চুপ হয়ে কাজ করে যাচ্ছেন, এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের এইসব অঞ্চলে বা এইসব ওয়ার্ডে, তাদের ভোট আমরা অবশ্যই পাবো, এটা আমরা আশা রাখছি। এবং এই 5 জন প্রার্থী জয়যুক্ত হবেন, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। কতটা ক্যান্ডিডেট দেবেন নগর পঞ্চায়েত? আমরা সারা রাজ্যে যেখানে যেখানে এসটি রয়েছে কিনা বলে ওয়ার্ড রয়েছে, সেখানে আমরা দিচ্ছি। কিন্তু আমবাসাতে জাস্ট আপনাদের জানার জন্য বলছি, এটা আপনারা পরবর্তী সময়ে এটা বিশ্লেষণ করে বলতে পারবেন যে কেন এটা হচ্ছে। আমবাসাতে জওহরনগর যে ওয়ার্ড, নাম্বারটা আমার মনে নেই, এইখানে মাত্র 87 জনের মতো ভোটার্স আছেন। সেইখানে এসটি ওয়ার্ড হিসাবে সেটাকে সংরক্ষিত করা হয়েছে। তো আমাদের মনে হলো যে এটা মানে প্রশাসনের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এটা যেন আরও একটু ভালোভাবে ভেবে চিন্তে করা হোক, এইটাই আমরা কামনা করছি। সব জায়গাতে যেন এরকম হয়। শুধুমাত্র এসটি একটা সংরক্ষণ ওয়ার্ড করে দিলেও তাহলেই হলো না, যেখানে পপুলেশন রয়ে গেছে সেটাকেই করা হোক।